আল্লাহ আমারি মৌতের নিদান থাকিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়নে ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করায়া দিবে আমায় শোয়ায়া গোসল করায়া দিবে আমায় শোয়ায়া দিয়ে নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীর আশিকেরা রে একটু মনোযোগ দিয়ে শুনেন ওই জুনাইদ বাগদাদীর মুরিদ ডাক দিয়া বলে হুজুর আমি ৭,০০০ ধন একটা মানিক আপনার আইনা দিব তবে এই মুহূর্তে আপনি এবং আপনার রাজা আমার কাছে লিখিত দরখাস্ত আমার কাছে লিখিত দিতে হবে আমি ৭,০০০ ধন মানিক আইনা দিলে মেয়ে আমার কাছে বিবাহ দিবেন এই কথা যেই মাত্র বললেন হুজুর মনে মনে চিন্তা করে কত মানুষ কতই ছাগলে কত পাতা খায় পাগলে কত কত কথা কোন ঠিক না হুজুরে কহেরে সিগনেচার দিলি আর কি জীবনী কি আরাম তারবো আমরা রাজা যে অত বড় রাজা ২-৩ সিঁড়ি পার হয়ে গেছে ইলার কাছে তো ৭,০০০ ধন নাই সুবহানাল্লাহ কইতেন না এবার যেই মাত্র এই কথা পাগলারে বললেন পাগলা ডাক দিয়া বলে হুজুর আমি পাগলা কাঁচা কাম করি না কারণ আমি জুনাইদ বাগদাদীর মুরিদ আপনি আমার এই মুহূর্তে লিখিত দিতে হবে আপনি আমার কাছে মাইয়া বিবাহ দিবেন এই কথা যেই মাত্র পাগলা বললেন হযরত জুনাইদ বাগদাদীর মুরিদ হাতের মধ্যে কাগজ দিলেন রাজা সিগনেচার দিলেন হুজুরও সিগনেচার দিলেন বড় বড় কর্মকর্তারা সিগনেচার দিলেন এবার পাগলা রাজপ্রসাদ থেকে রওনা হয়ে যাবে আবার হুজুরে ডাক দিয়া বলে হুজুরে আপনি তো বললেন আমারে ৭,০০০ ধন একটা মানিক আইনা দেওয়ার জন্য এখন আমারে বইলা দেন মানিক কোন জায়গায় পাবো এবার হুজুর ডাক দিয়া পাগলারে যে কোনো একটা কোনাত ফাড়াই দিই এবার হুজুর ডাক দিয়া বলেন পাগলা রে আমি শুনাই শুনছি এই না সমুদ্রের মধ্যে নদীর তল দেশের মধ্যে ৭,০০০ ধন মানিক আছে তুমি যদি চাও ৭,০০০ ধন মানিক আনতা তাইলে তোমার সমুদ্রের পারে যাইতে হবে সমুদ্রের তল দেশ থেকে ৭,০০০ ধন মানিক আনতে পারবা এই কথা যেই মাত্র পাগলারে বললেন পাগলা হাঁটতেছেন নদীর পারে চলে যাবে পাগলা হাঁটে আমার আল্লাহর জিকির করে আমার নবীর প্রেমের গজল গায় মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা প্রেম শিখায়া প্রেম শিখায়া তোমরে কেলে পাগল করিলা গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন আল্লাহু আকবার হযরত জুনাইদ বাগদাদীর মুরিদ রাস্তা দিয়ে হাঁটে সমুদ্রের পারে চলে যাবে হযরত জুনাইদ বাগদাদীর মুরিদ হাতের মধ্যে একটা সিলক লইছে কি লইছে সিলক চিনেননি হযরত জুনাইদ বাগদাদীর মুরিদ সিলক হাতের মধ্যে নিয়া সমুদ্রের পারে গিয়া পানি শেষে আর বালুর উপরে ফালাই কই নদী খিচ্ছালাম সুবহানাল্লাহ কইতেন না বলেন না আল্লাহু আকবার আবার পাগলা যেই মাত্র নদী খেছে নদীতে আর শোকানা এই পাগলা নদী খেছে আমার আল্লাহর জিকির করে আর ডাক দিয়া বলে মালিক আমার প্রিয় মুর্শিদ তো বলছে রাজার মাইয়া বিবাহ করব এখন সিগনেচার আনলাম ৭,০০০ ধন মানিক নিয়া যদি যাইতে পারি
তাহলে রাজা আমার কাছে মেয়ে বিবাহ দিবে, আমার পীর মুর্শিদের কথা মেনে সঠিক হয়ে যাবে। মালিকের আমারে কোন খেলার মধ্যে ফলাইলা? সমুদ্রের তোল দেশের মধ্যে নাকি মানিক আছে, 7 রাজার ধন মানিক আছে। আমি তো এখন মানিকও পাইতেছি না, আমি আল্লাহরও পাইব না, রসুলও পাইব না। আমি আমার পীর মুর্শিদের কথা যদি পালন করতে না পারি, তাহলে তো আমি আল্লাহ রসুল থেকে গাফেল হয়ে যাব। মালিকের তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না। আমি তো সিগনেচার আইনা লাইছিলাম। আমি যদি এই মুহূর্তে 7 রাজার ধনটা যদি পায়া যাইতাম, তাহলে আমি এই মুহূর্তে রাজার মাইয়ারে বিবাহ করতে পারতাম। রাজার মেয়ে নিয়ে যদি আমি আমার পীর মুর্শিদের কাছে যাইতে পারি, তাহলে আমার পীর মুর্শিদ যেই কথা বলছে কথা পালন হয়ে যাবে। আমার পীর মুর্শিদ যদি রাজি হয়, তাহলে রসুল রাজি, আল্লাহ রাজি। আল্লাহ রে, আমি দি তোমারে পাইলাম না রে, আমি দি তোমারে পাইলাম না। আচ্ছা, কোন আল্লাহর বান্দাদের ডাক আমার আল্লাহ শুনিনি? আরো জোরে বলেন শুনিনি? নবীর আশিকের আরে আমার, ও নবীর প্রেমিকারা রে, এই পাগলা যে মাত্র বলে মালিক তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না, আমারে কোন খেলার মধ্যে ফালাইলাম। এই কথা যেই মাত্র বলতে বলতে আমার আল্লাহরে ডাকে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল রে, আর দেরি কইরো না। আমার প্রেমিক জুনাইদ বাগদাদীর মুরিদ আমি আল্লাহর নাকি পাইল না। আমার প্রিয় বান্দা যদি আমারে না পাতাইলে আমি আল্লাহ দুনিয়া কেন সাজাইলাম? আমার প্রিয় বান্দা যদি আমারে না পাই, তাহলে আমি আল্লাহ কেন দুনিয়া সাজাইলাম? জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি কইরো না। এই মুহূর্তে সমুদ্রের তলদেশ থেকে 7টা মানিক নিয়া এই পাগলার হাতে তুমি এই মুহূর্তে জিবরাইল দিয়ে আসো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? কন্যা, কঠিন হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? আমার নবী বলবেন, আবু বকর তুমি লো দুজুকের খবর, দুজুকে নি যাই উম্মত আমার। কোথায় বাবা ওসমান গনি, তুমি লো কাউসারের পানি, উম্মতের পিলাও না কাউসার। ফুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, উমর যাও মিজানের পাল্লার দার। পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? কন্যা, কঠিন হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? হযরত জুনাইদ বাগদাদীর মুরিদ যেই মাত্র জিবরাইল, হযরত জিবরাইল জুনাইদ বাগদাদীর মুরিদের হাতে যেই মাত্র 7 রাজার ধন, 7টা মানিক। কয়টা মানিক লাগে? কয়টা? আরো জোরে কোন কয়টা? আবার 7 রাজার ধন, 7টা মানিক যেই মাত্র পাগলা হাতে পাইল। আচ্ছা, কোন পাগলা কি মানিকের ভাগল? জোরে কোন মানিকের ভাগল? আমরার মতো হইলে একটা দিয়ে যখন 7টারি বাহি 6টা ফকড় রেখে দিই। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? জুনাইদ বাগদাদীর মুরিদ যেই মাত্র 7 রাজার ধন, 7টা মানিক পাইছে। একটা না 7টা মানিক পাইয়া যেই মাত্র রাজার বাড়ির দিকে, ওই না বলকের বাদশাহ রাজার বাড়ির দিকে, বলকের বাদশার বাড়ির দরজার মধ্যে গিয়া ডাক দে, রুজির আইফুকছি। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। ইয়াবার এই পাগলা যেই মাত্র দরজার মধ্যে নক করলেন, ওই উজির দরজা খুইলা কই, পাগলা তুই কি লিগা আইছস? সুবহানাল্লাহ কইতেন না? পাগলা কো, আমি জানতাম আপনারা ফুলটি পারবেন, এই যে দেখেন কাগজ। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। ইয়াবার পাগলা ডাক দেয়া বলে, উজির রে, আমি আপনার জন্য 1টা 2টা না 7টা মানিক আনছি। সুবহানাল্লাহ কইতেন না?
উজির গুইডে কি দেখো কত পাগল জীবনে দেখছি, কত রাজা দেখছি, এক কাছের কত রাজা ফাহাগুড়া জায়গা একজনের কাছে 7 রাজার দল, একটা মানিক নাই। এ পাগল তো 7 রাজার দল বলে আনছে। আচ্ছা দিয়েছেন 7 রাজার দল, যেই মাত্র পাগলা ওই উজিরের হাতে 7 রাজার দল 7টা মানিক দিলেন। এই উজির ডাক দিয়ে কই আসলেই মনে হয় মালিক রাজার একটা দুমু বাহির ছড় আমি রেখে দিব। নাউজুবিল্লাহ কইতেন না কিও বাটপার হালিও হল না আগেও আছে। কথা কোন ঠিক না? আমরা দেশে কত রাস্তা আইছে, কত রোডের ডালা আছে, রোডের নিচে না বাস দিয়ে সাইডে নিচে না যেরকম সাইডে লাইছে নি, কত জায়গা কত গরিবের টেহা, কত ইতিমের খাওন। কথা যারা সরকারি চাকরি করে বা সরকার যাদের এই বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে জড়িত আছে এরা জানে সরকার কি দেয় না দেয়। আমরা জানি আসলে সরকার আমরা বুঝতে দেয় না, বহুত কিছু দেয় সরকারে। ঈদের সময় তার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা এলাকার মহিলাদের জন্য শাড়ি পর্যন্ত বাড়ায় না। আমরা নেতারা বউ কত গরিব, কাপড়ের অভাব, তাই না সব নিজে রেখা দেয়। কথা কয় না ডাহার জায়গা জায়গা বই দিছে আপনি খাইবেন কথা কোন ঠিক না? এ দল কোন হে দল কোন কপাল আমরার মন এইলে এ দল হাইব নাইলে হে দল হাইব। আমরা ফাহেদা পাবলিক লুডের মাল লুড়ি ফিরে পাই। কথা কয় না। এই দেশ শেখ মুজিব কি ছিল, পাকিস্তান ব্রিটিশ এই দেশ থেকে সব লয়ে গেছে, ছুটিরে নিছে, ছুটিরে আমার বাদক হয়ে গেছে। সব এলাকা সারা বাংলার মানুষের কাছে কম্বল দিছে। আমি মুজিবের কম্বলটা কই, আরে কত মানুষ কত হুনিফা, আমি দি সুরের হুনি পেয়েছি। কথা কোন ঠিক না? বেটা কম ঢুকিয়ে কথা কইছে। এই দেশেও ভালো মানুষের দাম নাই। মুজিব গুলি কিরা মারছে, জিয়ার কি আদর কিরা মারছে, জিয়ার গুলি কিরা মারছে। হেলি 3 দিন পর্যন্ত লাশ বিচারে পাইছে না। এত বড় এই দেশের প্রেসিডেন্ট মাইরা কুম্বালা থামাই লিছে, কইতেই পারে না আমরা এই দেশের ভাবনি। কথা কোন ঠিক না? আসলে আমরা দেখাই না ভালোবাসা, মূলত ভিতরে কোনো ভালোবাসা নাই, সব মালের ধান্দা। নেতা যতক্ষণ পর্যন্ত দিতারে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, পরে না নামাজে হোক। কথা কোন ঠিক না? বাই করে গান জ্বালাইব, হের যখন চেয়ারের টাইম আইব কইব তোরে হন চেয়ারটা দেওয়ার সম্ভাবনা আছে। ইমুক চেয়ারম্যানটা হরাইলা হে বাই যে ডাকছে অতদিন ফিসা দেখি আমার বোগাই। কথা কোন আর জোরে কোন ঠিক না? আমার কথাটি কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? এই দেশে একজন মারতে গেলে আরেকজন যদি উঠতো চা হের গারো ফাড়া তাই কেউ লাগে। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলো না আমিন। হযরত জুনায়েদ বুগদাদি মুরিদের কথা মনে আছে কি? সালাক না বিহুব মানুষ, এই সালাক না বিহুব মানুষ, এই বেড়া লুঙ্গি না ভাড়া চুলে না উলায় দিন কি লুঙ্গি আর চুল দিয়া ফ্যাশন দিয়া চলে। এই দোষ যে ফুলা ফান্ডি বেশি ফ্যাশন করে মোটরসাইকেল ঘুম করে চালা, হে ওই গাড়ি তুলে পড়া মরে। কথা কোন ঠিক না? হে যে আমি স্মার্ট কলেজের সামনে গিয়েছে এমন একটা পিক আপ দিব, মুরব্বী ফিসে থাকলে ভাল লাগে হালো পড়ো। কথা কয় না হে বুঝা আমি কি জ্ঞানী, কারণ এটা তো হেড টেহা না, হের বাপের টেহা। বাপে বিদেশ থেকে হারাইছে, আব্বা তোমার লাগে তো কামাই করতেছি, আব্বা আমি 2 চাক্কা কিনছি। কথা কয় না 2 চাক্কা কিনছে, 2 চাক্কা কিনছে। 6 সপ্তাহ পরে হুনে 2 চাক্কা কিনতে গিয়ে সেটা কিনা যে দিছে আব্বারে, কত শখ। আব্বারে 2 চাক্কা কিনা দিছে, আব্বার হন 2 ফাও নাই। আছে না এই জন্য কোন আছে না? আমরাও কি মা বাপ ফুতে বড় হইলে বাবা আমার ফুটটা বড় হইছে, ও একটা মোবাইল কিনা দেওয়া লাগবে। আর কুস্তাফান না পিছে মোবাইল কি ভাই মোবাইল কিনা দেওয়া লাগবে। আর কুস্তাফা না তাই না মোবাইল কিনা দিবে তে বেড়ার মতো মোবাইল পাইছে, নতুন মোবাইল ফেলে তেন মোবাইল লাগে না রে ফুলাফান, ভাল লাগে। মোবাইলটা চালাইলে যেমন কি শান্তি লাগে। ঘরের ভিতরে যদি ওয়াইফাই থাকে তো কোনো আর বাধাই নাই। কথা কয় না দেখবেন স্পিড ছাড়া এমনি ঘুরে। কথা কোন ঠিক না?
গিয়া মোবাইল দিছে হে বেড়ার মতো হনার করতে পারে না, কানের ভিতরে দুইটা বল্টু কানের ভিতরে লাগায়া, মুরব্বীরা কানের ভিতরে দুইটা বল্টু লাগায়া জাকা নাকা দেহ তুলানা আছে না নাই? এ হ্যাঁ তার তোলে বয়াবে রাতকালা জাগতে জাগতে সকালবেলা বিছনা তুলতে এ মিছানা হেসা সকালবেলা কি করে? আরে মুতি গুলাম হিটা গুলাম না মুজের নাম না কিটা করে সকালবেলা বিছনা তুলতে এ সুন্দর পাইছে দেখলে মুখের ফুটটা দেখতে বেড়াটার মতো আমার জিডা হের কাছে বিয়া দিল ইমন ফুলা হইছে হেরে দেখলে দূর আমার জিয়ে গেরাম দিতা মই নানু দিব কথা কয় না, কথা কোন ঠিক না? এ মোবাইল দিকা থাকতে থাকতে হের জীবনের কাম শেষ, সাফা ভাঙ্গা দিতে আমার মা গিয়ে আবার ডাক্তার বিচারে কি বিচারে আর জোরে কোন কি বিচারে ডাক্তার বিচারে, ডাক্তার গিয়ে ডাক্তার আমার কত আদরের ফুট হেরা রোজার মাসে রোজা রাখবার লাগে দেয় না, সাফাটা ভাঙ্গা দেবো দিকে আব্বা জীবনে বাঁচতে কত রোজা রাখতে পারবা তুমি? তুমি বাবা রোজা রাখবার কাম নাই, তোমার আব্বা তোমার কুয়ে দিব আগামী মাসে তোমার রোজা রাখবার কাম নাই। এই ফুটের সাফা ভাঙ্গা শেখে ডাক্তার আমার ফুটের এই রূপ কইতিকে আইলো ডাক্তার ক আমনের ঘরের ভিতরে অ্যান্ড্রয়েডের রূপ ঢুকছে। কে রূপ? এই জোরে কোন কে রূপ? মা কো মুরব্বী মানুষ তো আগের দিনের পিঠায় তুই 2 পর্যন্ত পড়ছে ডাক্তার ইয়া এই ভাইরাসটা কি আমরা ফিরিজও তাহে ও না এটা তো ফিরিজও তাহে না ও কুনানো তাহে কইটা হ্যাঁ তার তোলে তাহে কে তোলে তাহে হ্যাঁ তার তোলে তাহে করতে আজকে গিয়ে চেক করে নেব হ্যাঁ তার তোলে কিটা আছে যে মাত্র গলির ভিতরে গিয়া দেহে কানের ভিতরে উল্টো লাগায়া জাগতাছে কথা কয় না, কথা কয় না। এই অবস্থা যদি সমাজের হয় পরবর্তী সময়ে দেখবেন এই দেশের মধ্যে যারা আমাদেরকে মোবাইল আবিষ্কার করেছে তারা মোবাইল চালানো হেরা চিন্তা করে নতুন কিতা বানানো যাবে আর আমরা তারা মোবাইল ভাই ইউজ নাই, কথা কোন ঠিক না? আপনার ছেলের হাত থেকে মোবাইল নিয়ে যান দেখবেন কালকার থেকে হের পড়ার মনোযোগ বাড়ছে, কথা কোন ঠিক না? আমরা মেট্রিক পাসের আগে মোবাইল টোবাইল তো ফামুদুরের কথা দাঁড়ে দরতামি ফার্সি না গিয়েছে ফার্সা না হালি ধরে ফিরে দিবার লিগে তুই মোবাইল তোর লিগে তোর কি লিগে মোবাইলের এই মেট্রিক পাস করে ঢাকা গেছি শুনে একটা চাইনা মোবাইল দিচ্ছে আওয়াজের শুনে পুরা রুমের মানুষ উঠে যেত আর ওখানে ফুলাফান তিরিতে পরে হে বই ধর 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 মান মান হেলে নিও এই জন্য বলা আসেনি হেলে নি জামাতে শহীদ হেরে মসজিদে জানা মসজিদের সাইডে বাজারের নিচে বয়ে জামাতে শহীদ ফ্রি ফায়ার খেলে আসেনি আসেনি জিডি কো আছে ইডির ভিতরে আছে আছে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলেন আমিন। আর জোরে বলুন আমিন। জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কঠিন হাসরের দিনে নবীজি হবে উম্মতেরি জাবিন দুজাহানের বাদশাহ নবীজি রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এশকের দুনিয়ায় মন তুমি দাও না একবার সাতার দুই নয়নে দেখিতে পারবে দয়াল নবী দিদার আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ফুলাফানের দোষ আছে ফুরিফানো দেশে বালা নাই কিও ঠিক না বিডি সালা টিকটক বহুত বুড়া বিডি তো টিকটক সালা আর দোয়া করে দোয়া করি ফুটটারে আলেম বানাইতে আপনি টিকটক করেন হে আলেমই বলে কথা কয়
কেউ আমার কথা বুঝে ধরেন আপনারা। আপনি বাজারও ঘুরেন, বাজারও বহুত মানুষ আপনারা দেখবেন এ ফের থেকে উলি হইব না, ওই তো না উলি ওইব বড় বড় উলিব, গাউসে ফাঁকতে ফরাই তার উলিব দেশ তাবিজ গুল্লা হইতারবেন, হিসাব গুল্লা হইতারবেন, আল্লাহরে নামাইলি তারবেন বুঝলেন। কিন্তু শরীয়তের বর খেলাপ কইরা ফেডের ভিতরে যে সন্তান নেবেন এটা বর খেলাপ সন্তান নেবে, শরীয়তের তাবেদার হইতে হবে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। হযরত জুনাইদ বুগদাদির মুরিদের কথা মনে আসেনি? জোরে কোন আসেনি? আসেনি গিয়া গুজি 7 রাজাত বন্ধ হয়েছে, জোরে কোয়াচ্ছা দে আমার কাছে। জুনাইদ বুগদাদির মুরিদ সব দালাইছে, কারণ পাগলা তো রিতানের পাগল, পাগলা সব দালাইছে দিয়ে সেটা উজুরে চিন্তা করতেছে রাজার একটা দিয়ে বুঝ দিলাম বাহি ছড়া আমি রেখে দিই, এই রাজারে সব দেওয়ান যেত না, আর কত গোলামি করতাম, আমারও তো হোম অফিসার হলে দরকার আছে। কথা কয় না, কথা কয় না। এই দেশে আছে না বহুত মালিক টেহা মাইরা হে নিজে মালিক হয়ে গেছে, জোরে কোন আছে না? আছে না? হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ওই পাগলা ইব্রাহিম যেই মাত্র 7 রাজার দন মালিক 7টা উজিরের হাতে দিলেন, উজির রাজারে নিয়ে একটা বুঝাইছে, কয়টা বুঝাইছে? একটা বুঝাইছে। যেই মাত্র পাগলা 7 রাজার দন দেখলো, আবার বলকের বাদশা ওই পাগলার দিকে তাকাই, আরে আমার 3 পুরুষ রাজত্ব করতেছে, আমাদের কাছে 7 রাজার দন মানিক নাই, এই পাগলা 7 রাজার দল কোথায় পাইল, এটা আসল না নকল একটু পরীক্ষা করার দরকার। এবার ওই রাজা যেই মাত্র এই 7 রাজার দল মানিক পরীক্ষা করার জন্য লোক আনলেন, লুকাই না যেই মাত্র হাতের মধ্যে দিলেন, তারা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, রাজা জীবনে কত মানিক পরীক্ষা করলাম, এই পাগলা কই থেকে এই মানিক আনলো, এই মানিক তো সাধারণ কোনো মানিক না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, কন্যা সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, আরে ওই তরিতে দেব আমি ভব ও সাগর পারি রে, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, কন্যা সারো মুর্শিদ।